আচ্ছা, তো আপনাদের কি করেছিলাম যে কোয়েরি, তো আজকে একটা ফোল্ডার বানাই। আচ্ছা, তো 9 নম্বর ক্লাসের যে ফাইলগুলো ছিল এগুলো কপি করতেছি। ওপেন করি, এই তো। তো আপনারা যে কোয়েরির কি অবস্থা, কার কি অবস্থা বুঝতেছেন? যে কোয়েরি নিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে। যে কোয়েরি যেগুলো দেখানো হয়েছে ওর মধ্যে কি বুঝতেছেন তাই বলছি। ভিডিও যেগুলো দেওয়া হয়েছে, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? আপনার প্রবলেম দেখছি, আপনি অ্যানিমেশন অত বারবার অত একবার মানে একটা অ্যানিমেশনের মধ্যেই তো অনেক কিছু লেখা যায়, আপনি বারবার একটা জিনিসকেই কল করছেন যার কারণে কাজ করতেছে না। মানে অনেকবার অনেক অনেকবার ডট অ্যানিমেশন করে করে দিছেন। আর আপনি মেনলি মানে অ্যানিমেট কি করতে চাচ্ছেন? অ্যানিমেট মানে কিন্তু নাড়াচাড়া, মানে যাওয়া আসা যাওয়া আসা, মানে উপরে নিচে যাওয়া আসা, তারপরে একটা ইফেক্ট ফেলবে এরকম। কিন্তু আপনার ওখানে লেফট রাইট এরকম কোনো প্রপার্টি ইউজ করা নাই, যাবে কিভাবে? আচ্ছা, এখন আমরা সাপোজ দেখেন, আমাদের এখানে বক্সটা যদি ডিজাইন করা থাকে, সাপোজ সামথিং লেখাটা আছে, সামথিং, ওকে। আমরা যদি এটা রান করি, এই যে সামথিং অ্যানিমেট হচ্ছে। আচ্ছা, এখন আপনি চাইতেছেন এই যে বক্সটার মধ্যে, মানে এই যে বক্সটার মধ্যে মনে করেন একটা লেখা থাকবে, H1, এর মধ্যে কিছু একটা লেখা থাকবে, সাপোজ টুডে ক্লাস মনে করেন, ওকে। এখন এই লেখাটা তাহলে কার মধ্যে যাবে? বক্সের মধ্যেই তো যাবে, তাই না? টুডে ক্লাস, ওকে। তো আপনি চাইতেছেন এখন মনে করেন যে এই জিনিসটা আপনার ডাইনামিক যখন হয়ে যাবে তখন আপনি এরকম দেখতে পাবেন না। মানে যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো তো অনেক কিছুই আমাদের ডাইনামিক্যালি পরে যে কোয়েরির মাধ্যমে বসাইতে হবে। হ্যাঁ, মানে আপনি এই এইচটিএমএল এর কোডই পাবেন না বসানোর জন্য, এমন অবস্থা হয়ে যাবে যে আপনি স্ট্যাটিক্যালি এসে যেভাবে বসালাম এরকম আপনি কোড পাবেন না বসানোর জন্য, ওকে। কারণ পুরোটাই ডাইনামিক থাকবে, এরকম সিস্টেম হয়। তো আপনাকে কি করতে হবে? আপনাকে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখতে হবে যে এটা কোন কার আন্ডারে আছে, মানে কোন ক্লাসের আন্ডারে আছে। তারপর আপনাকে ডিসাইড করতে হবে, মানে ইনস্পেক্ট এলিমেন্ট করলে যে কোডগুলো দেখা যায় দেখেন, তারপরে আপনার ডিসাইড করতে হবে যে আপনি কি চাইতেছেন, মানে ওইভাবে কাজ করতে হবে। এই যে দেখেন এখানে এই ওয়ানটা এখন ওপেন আছে, আমি সেভ দিই, চলে গেছে। এখন আমরা চাইতেছি হচ্ছে যে এই ওয়ানটা মনে করেন যে আমরা এখানে ডাইনামিক্যালি আছে আমাদের, হ্যাঁ, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না, এর ভিতর কিছু ঢুকাইতেও পারবো না, এর ভিতর কিছু লেখা ঢুকাইতেও পারবো না, আমাদের ডাইনামিক্যালি আসবে। কিন্তু এখন আমাদের লাগবে, মানে ক্লায়েন্ট চাইতেছে যে এরকম একটা বক্স আছে অ্যানিমেট হচ্ছে, এর ভিতরে একটা কিছু লেখা থাকবে, মনে করেন টুডে ক্লাস কথাটা থাকবে, এরকম ক্লায়েন্ট চাইতেছে। এখন আপনি ডাইনামিক করা আছে লেখা, লেখা তো ডাইনামিক, তো আপনি তো পারবেন না, তাই না?
আচ্ছা একটু ওয়েট করুন। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন হয়তো আপনারা বুঝতেছেন না যে এটা আসলে কেনই অ্যাড করব বা অ্যাড করার প্রয়োজন কি, কিন্তু আমাদের সাইট মেনলি ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ। তো পরবর্তীতে কাজের জন্য ডেভেলপমেন্ট হবে, তারপরে ক্লায়েন্ট চাইতেছে যে এরকম বিভিন্ন এগুলা লাগবেই, হ্যাঁ, পরবর্তীতে। তো আপনি চাইতেছেন যে যেভাবে আমরা টুডে ক্লাসটা অ্যাড করলাম ওরকম বক্সের মধ্যে ক্লাসটা অ্যাড থাকবে। কিভাবে সম্ভব, মানে অ্যাড করব কিভাবে? আমরা দেখেন সাপোজ বলতে পারি যে custom.js এটা বাদ দেন, এখানে আপনারা এখন থেকে যেটা করবেন, এই যে এখানে ডলার যেটা ইউজ করছেন, মানে ডলার লিখতে হয় না, এখানে লিখবেন jQuery, এভাবে লিখবেন। কি লিখবেন? jQuery, এটাই স্ট্যান্ডার্ড। মানে আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখবেন তখন বুঝতে পারবেন প্রবলেমটা কি। ডলার লিখলে ওয়ার্ডপ্রেসে কনফ্লিক্ট করে, মানে কাজ করে না। ওয়ার্ডপ্রেসে jQuery-র একটা নিজস্ব ইয়ে আছে, বিল্ট ইন, ওর মধ্যে আপনাকে jQuery লিখতে হবে, এটাই স্ট্যান্ডার্ড, মানে সব জায়গায় কাজ করে। হুম। অ্যানিমেশনের জন্য বাটন তো আপনার ইচ্ছা, মানে না দিলেও হবে। আপনি চাইতেছেন রিলোডের সাথে সাথে অ্যানিমেশন হোক, আমি এখানে ক্লিক ইভেন্ট ইউজ করছিলাম যার কারণে করতেছে, তাই না? তো আপনি চাইতেছেন যে সাথে সাথে হোক। আচ্ছা, আমি মনে হয় এখানে যে কোয়েরি কোডগুলো বাদ দিয়া দিছি, যে কোয়েরি যেগুলো আছে এগুলো থাকে, অ্যানিমেটেডটা থাক, সমস্যা ক্লিক। আচ্ছা, এইটার পরেই আপনি চাইতেছেন এখন মানে ক্লিকটা থাকুক, ক্লিক ইভেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ডলারের পরিবর্তে এখন থেকে যে কোয়েরি লেখার প্র্যাকটিস করেন, যে কোয়েরি, এটাই স্ট্যান্ডার্ড। যেখানে যেখানে যে কোয়েরি মানে ডলার লিখছেন এর আগে, সেখানে যে কোয়েরিটা লিখবেন, ওকে? তাও কাজ করবে, একই জিনিস, খালি স্ট্যান্ডার্ড একটু। আর এখানে দেখি রিলোড দেন, ক্লিক করেন, দেখেন কাজ করতেছে, ওকে? আচ্ছা, এইবার আমরা যেটা চাইতেছি সেটা করব। কি চাইতেছি? যে বক্সের মধ্যে একটা h1 ট্যাগ দিয়ে ঢুকবে। কি ঢুকবে? h1 ট্যাগ দিয়ে ঢুকবে হচ্ছে যে টুডে ক্লাস। তো আমরা এর আগে যেটা দেখাইছি আপনাদের, বলেন তো যে কি ক্লাসের মাধ্যমে দেখাইছিলাম যে এরকম ঢোকা, কেউ কি বলতে পারবেন? মানে কারো কি স্মরণ আছে? আমরা যদি এখানে HTML বা টেক্সট নামের মেথড অ্যাপ্লাই করি, দিয়েই যদি এখানে লিখি h1 এই কথাটা লিখি, তাহলে এইখানে তো অলরেডি চলে যাওয়ার কথা বক্সের মধ্যে, তাই না? টুডে ক্লাস, আমি এটাই তো চাইতেছি অ্যাড করতে। রিলোড দেন, কাজ করছে। এই যে দেখেন ক্লিক করার পর কাজ করবে, কারণ আমরা এখানে বলছি যে ক্লিক করার পরে লিখছি, এজন্য ক্লিক করার পরে কাজ করবে। হ্যাঁ, আপনি যদি এই কথাটা বাইরে লেখেন, দেখেন ক্লিকের ব্যতীত লিখবে, যে যে একজন প্রশ্ন করলো যে ক্লিক টিক কি করাই লাগবে না, আপনি ইচ্ছা করলে বাইরেও এমনি ইফেক্ট করতে পারেন যে রিলোড দেওয়ার সাথে সাথে কাজ করবে। আমরা জাস্ট দেখাইছি যে দেখেন টুডে ক্লাস চলে এসেছে অটোমেটিক, অ্যানিমেটও তো হচ্ছে, হ্যাঁ, ইয়ে করার পরে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু সামথিং একটা লেখা ছিল, তাই না? ওইটার রিপ্লেসমেন্ট হয়ে এটার কাজ হচ্ছে ওটা রিপ্লেস করা, HTML এর কাজ। দেখেন টুডে ক্লাস বসে গেছে, মানে টুডে লেখাটা বসে গেছে সামথিং এর জায়গায়। কিন্তু আমরা কি এটা চাইতেছি? যদি এইটা চাই তাহলে তো ডাইনামিক যেটা ছিল ওটাও নষ্ট হয়ে যাবে, মানে ডাইনামিক্যালি যেটা আসছিল, হ্যাঁ, আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, ওখান থেকে ডাইনামিক্যালি যেভাবে আসতেছিল ওটাও তো নষ্ট হয়ে যাবে তাহলে। কিন্তু আমি চাইতেছি এখানে সামথিং থাকবে কথাটা, তারপরে H1 দিয়ে টুডে ক্লাস ঢুকবে,
এটার জন্য যেটা করতে হবে, এখানে HTML ইউজ করার দরকার নাই। HTML মানে রিপ্লেস করে ফেলবে সে, বক্সের মধ্যে যা আছে রিপ্লেস করে ফেলবে। মানে এই যে সামথিং কথাটা ছিল না এর আগে, এটা রিপ্লেস করে ফেলবে। রিপ্লেস করে ওখানে যা বসাবো তাই বসাবে। তো এখানে লিখবেন অ্যাপেন্ড। কি লিখবেন? অ্যাপেন্ড মানে ইনসার্ট করা। ওকে, এইবার যদি আপনি রিলোড দেন, দেখেন সামথিং কথাটা আগেই আছে, টুডে ক্লাসটা ঢুকে গেছে ওর মধ্যে, H1 এর মধ্যে একবার সেম আমরা যেরকম স্ট্যাটিক্যালি বসাইছিলাম ওই রকম ভাবে বসে গেছে এখানে। এটা একটু করে নেব। এই যে দেখেন H1 টুডে ক্লাস, দেখতেছেন সামথিং কথাটাও আছে। এখন আপনি চাইতেছেন যে এই যে টুডে ক্লাসটা সামথিং এর উপরে বসবে, মানে নিচে না, উপরে থাকবে। এর নিচে আসছে না, সামথিং এর নিচে আসছে, কিন্তু আপনি চাইতেছেন যে এই টুডে ক্লাসটা সামথিং এর উপরে থাকবে। এই জন্য যেটা করবেন, এইখানে লিখবেন প্রিপেন্ড। প্রিপেন্ড মানে পূর্বে, হ্যাঁ পূর্বে। অ্যাপেন্ড মানে পরে বসাবে, প্রিপেন্ড মানে পূর্বে বসাবে, যেটা আছে সেটার পরে। এই যে এই সামথিং কথাটা আছে, প্রিপেন্ড মানে এর আগে বসাবে ওই কথাটা যেটা আমরা অ্যাড করতেছি। এই যে H1 টুডে ক্লাস। ওকে, বুঝেন, ভালো করে বুঝেন, এগুলো লাগবে। যদিও আমি পার্ট পার্ট করে ইউটিউবে দিতেছি। রিলোড দেন, দেখেন টুডে ক্লাস উপরে, সামথিং নিচে। বুঝতে প্রবলেম? বুঝতেছেন? বুঝতেছেন? কে কে বুঝতেছেন বলেন তো? আর কই বাকিরা, বাকিরা কই যে কোনো কথাই বলে না। কাহিনী কি বাকিগুলার? মানে এই জিনিসগুলো আপনাদের লাগবে। এখন অনেক প্রশ্ন আসবে আপনাদের মাথায়, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে আপনার একটা প্রজেক্ট সহকারে বা একটা বড় কোনো কিছু দেখেননি যে কাজগুলা কি, কিন্তু যখন আপনারা একটা প্রজেক্ট করবেন মানে এরকম তাহলেই বুঝতে পারবেন যে আসলে যে কোয়েরির কোথায় কি ইউজ করতে হবে। এই জন্য আগে এগুলো শিখতে হবে, পরে প্রজেক্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলেই তো এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। কিন্তু তার আগে জানতে হবে জিনিসগুলার কাজ। হ্যাঁ, আপনি লিঙ্ক দিতেই তো পারবেন, সমস্যা কি? আপনি যেহেতু এখানে H1 ট্যাগ বসাইতে পারতেছেন, তাহলে আপনি এইখানে কি এ ট্যাগ বসাইতে পারবেন না? যে কোনো ইচ্ছা বসাইতে পারবেন। এখানে এ বসাই দেন, এর আগে পিছে এ বসাই দেন। বা আমরা জানি অ্যাট্রিবিউটও অ্যাড করতে পারবো, যে কোয়েরির মাধ্যমে আলাদাভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। অনেক করা যায় কাজ, অনেক রকমের কাজ করা যায়। সাপোজ এখানে HREF লেখেন, লেখেন http clone facebook.com। আচ্ছা, এই জায়গায় দেখেন এখন কোটেশনটা আমাদের ইউজ করতে হবে সিঙ্গেল। সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, কারণ আমরা বাইরে ডবল কোটেশন ইউজ করছি। এই জিনিসটা মাথায় থাকতে হয়, মানে বাইরে যেটা ইউজ করছেন ভিতরে ওই একই ইউজ করলে নিবে না। হ্যাঁ, দেখেন আমরা বাইরে ডবল কোটেশন ইউজ করছি না, ভিতরে যখন আবার দেখছেন যে কোটেশন দিতে হচ্ছে, তখন সেটা ডিফারেন্স দিবেন, মানে সিঙ্গেল দিবেন, ডবল দেওয়ার দরকার নেই। যদি বাইরে আপনি সিঙ্গেল ইউজ করতেন, ভিতরে ডবল দিবেন, এরকম সিস্টেম। ওকে, এই যে দেখেন লিঙ্ক হয়ে গেছে, টুডে ক্লাসের নিচে একটা লিঙ্ক বসে গেছে। এবং এই যে facebook.com আপনি ক্লিক করেন, ফেসবুকে পাঠাই দিবে। যা ইচ্ছা বসাইতে পারবেন, যা ইচ্ছা, সেটা যে কোয়েরির মাধ্যমে, বুঝছেন? অনেক ক্ষমতা, মানে এটার কাজ করবে বেশি। আপনি এই যে H1টা সাপোজ স্টাইল ডট সিএসএস এ আপনি ডিজাইন করে রাখলেন একরকম, আপনি যদি ওই ডিজাইনটা এখানে বসাই দেন মানে যে কোয়েরির মাধ্যমে, সেটাই কাজ করবে, আপনার যে কোয়েরিটাই কাজ করবে আগে। এই স্টাইল ডট সিএসএস এর চাইতে যে কোয়েরিটাই কাজ করবে, এমন ক্ষমতাটার পাওয়ার।
এখন আপনি চাইতেছেন এই বক্সটাই আছে, এই বক্সটা আমি চাচ্ছি বক্সের ভিতরে লেখা হবে না, বক্সের ঠিক মানে এই যে এই জায়গায় লেখাটা হবে, মানে বক্সের পরে চাচ্ছেন আপনি। এই যে যেটা যুক্ত করছি না, এটা তো আমরা এখন এই যে এই বক্সের ভিতরে ঢুকাচ্ছি এইচ ওয়ান দিয়ে, তাই না? বক্সের ভিতরে ঢুকাচ্ছি, আপনি চাইতেছেন যে বক্সের বাইরে হবে, বক্সের বাইরে হবে মানে বক্সের ঠিক পরে হবে। বক্স ক্লাসটা যেটা আছে, মানে এখানে বুঝার ট্রাই করেন, এই যে আমি ভালো করে বুঝাইছি, এই যে বক্স, তাই না? আপনি চাইতেছেন যে নিচে এই যে এই এইচ ওয়ানটা হোক, মানে যেটা আমরা অ্যাড করতেছি নিচে হোক, মনে করেন এইখানে এইখানে টুডে ক্লাস লেখা থাকবে, অটোমেটিক্যালি বসবে এখানে। এবার যদি রিলোড দেন, দেখেন তো কোথায় বসে, কোথায় টুডে ক্লাস, কই এটা? এটা হচ্ছে এটা, কোথায় গেল এটা? এইচ ওয়ানটা দেখতে পাচ্ছি না, এর ভিতরে মনে হয় বসতেছে, অ্যানিমেট করে নাই যে এর ভিতরে ঢুকে গেছে, এর ভিতরে ঢুকে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? সাপোজ এই জায়গায় মনে করেন আর একটা বক্স হবে, মানে এটাকে আর একটা বক্সের মধ্যে ঢুকাই, তাহলে ভালো হবে। তো এই জায়গায় বক্সের মধ্যে ঢুকাই, তাহলে মানে দেখতে ভালো হবে, মানে অ্যানিমেশন করতেছে তখন কেন দেখতে পাচ্ছেন লেখাটা, তাও চলে আসতেছে এর মধ্যে। আচ্ছা ওয়েট, বক্স বক্স এই জায়গায় দেন বক্স টু, বক্স টু দেন, আর হচ্ছে যে স্টাইল ডট সিএসএস এ আসি, একটু আমরা কাস্টমাইজ ডিজাইন করে নিতে হবে, তারপরে ওটা দেখাইতে হবে। স্টাইল ডট সিএসএস এ আসা, এটাই কপি করি, এইখানে দেন বক্স টু। হ্যাঁ, এখানে পজিশন দেওয়ার দরকার নেই, রিলোড দেন, দেখেন তো পাশাপাশি কোনো বক্স বসছে কিনা, কই পাশাপাশি বসে না কেন, আর ভিতরে ঢুকতেছে। পজিশন দিয়ে করতে পারবেন, ওয়েট, আমরা যদি এটার পজিশন বাদ দিই, মানে অ্যাবসোলিউট বসাচ্ছি, দেখি এবার ঠিক আছে, পজিশনের কারণে প্রবলেম করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে পজিশন বাদ দিছি, লেফট থেকে ওরা কাজ করতেছে না, কিন্তু বাকি অ্যানিমেটেড ইফেক্ট গুলা কিন্তু কাজ করতেছে, বুঝতেছেন? আচ্ছা, যাই হোক, এইবার দেখেন আমি এটা বোঝাইতে পারবো, সেটা হচ্ছে টুডে ক্লাস বক্সের ভিতরে ঢুকাইতে পারতেছি, আমি চাচ্ছি নতুন করে আরেকটা বক্স তৈরি করতে, মানে এই বক্সের ঠিক পরে বসবে একটা, এই বক্সের ঠিক আগে বসবে একটা, মানে বিফোরে বসবে একটা, আর হচ্ছে আফটারে বসবে এটা, মানে এই যে আমি যেটা বানাইলাম পরে বক্স টু, এটাই মনে করেন আবার এখানে দেন এরকম, হ্যাঁ আগে পরে বসবে, মানে এটা আমি স্ট্যাটিক্যালি করছি কিন্তু আমরা ডাইনামিক্যালি বসাবো এরকম বসবে, মানে এই বক্সটের উপরে একটা বসবে নিচে একটা বসবে, যেরকম যে ক্লাস আমরা বসালাম, এই যে সামথিং এর উপরে টুডে ক্লাস নিতে পারলাম, নিচে নিতে পারলাম, সেম ওয়েতে। ওকে, আচ্ছা, কিভাবে করব? এখন এই জিনিসটা বাদ দেন, আর এই জিনিসটা কপি করেন, মানে এটাই তো আমি নিতে চাচ্ছি, তাই তো? সাপোজ আমরা করতে পারি, দেখেন কিভাবে, আমরা এখানে বলতে পারি যে অ্যাপেন্ড এটা হোক, সমস্যা নাই, আমরা যদি আরো ইউজ করতে চাই, এখানে পেস্ট করে দেন, বলেন যে বক্সের আফটার কি, আফটার দেওয়ার পরে ওই যে যে যতটুকু আপনি বসাইতে চাচ্ছেন এর মতো পেস্ট করে দেন। ও সরি, আমি তো ওটা কপি ইয়া করছি, মানে একটু ইয়া করে করতে হবে, এই যে এটা এটা কপি করেন, এটা কপি করে ওর মধ্যে বসাই দেন,
মানে একটু নিজে থেকে ব্রেন খাটাইতে হবে, নিজে থেকে একটু ব্রেন খাটাইতে হবে। এবার এই যে এখানে দেখেন এই যে এই বক্সটার নিচ্ছে না, মানে কি এটা ডবল কোটেশন দেওয়া আছে, বাইরেও দেওয়া আছে একটা সিঙ্গেল কোটেশন দেওয়া আছে। তো আমরা এখানে কি করতে পারি, সিঙ্গেল কোটেশন দিতে পারি, ডবল কোটেশনটা বাদ দেওয়া দাও, তাহলে কাজ করবে। ওকে, আপনি এখানে কি বলেন আফটার, এই বাদ দেখেন এইটা বাদ দিয়ে দেন, এবার এটার দরকার নাই আর, অটোমেটিক্যালি ওই কাজটাই এখন করবে। কিরাতে আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে এই দুইটা স্ট্যাটিক্যালি এখন কেটে ফেলছি, হ্যাঁ এখানে আর নাই। অটোমেটিক্যালি এবার আফটারের মাধ্যমে দেখেন পরে বসবে, মানে এই যে এটা বসবে, এটা এখানে এটা বসবে, লোড দেন, দেখেন এই যে চলে আসছে বক্স। কিন্তু আমাদের এইখানে কিছু আছে, দেখেন একটাই বক্স আছে, একটাই বক্স আছে যেটা হচ্ছে এই যে এই উপরেরটা, ওইটার নিচে আমরা আর একটা বক্স বানাইতে পারতেছি, মানে যে কোনো একটা কিছু বানাইতে পারবো, শুধু বক্স বলে না, যে কোনো একটা কিছু দিতে পারতেছি। তেমনই ভাবে যে আর ভিতরের লেখাও আমরা কিন্তু আগে পরে দিতে পারলাম, ওই রকম সিস্টেম, জাস্ট একটা ভিতরে একটা আমরা চাচ্ছি বাইরে আসো। দেখেন এই বক্সের ঠিক বাইরে আর একটা বক্স 2 নামের তৈরি হয়ে গেছে, এই যে বক্স অটোমেটিক্যালি চলে আসছে। আপনি চাইতেছেন এখন উপরেও একটা আসুক, উপরেও কি করবেন, এটাই কপি করেন, এই যে কোয়েরিটাই কপি করেন, কপি করে এইবার এইখানে বলেন বিফোর, মানে আফটার বিফোর আপনাদের দেখায়নি ওরকম, এখানে গোটাটাই কেটে হবে, বিফোর দেখেন মানে পূর্বে ঢুকবে, এই যে বক্সের পূর্বে এই জিনিসগুলা ঢুকবে, এই ক্লাসগুলা গোটাটাই। ওকে, লোড দেন, দেখেন এই যে উপরেও একটা চলে আসছে টুডে ক্লাস। সাপোজ এই জায়গায় চেঞ্জ করেন যদি প্রবলেম হয়, সাপোজ আইডি লেখেন, আইডি আইডি টুডে ক্লাস, দেখতেছেন? তো আমরা যে কোয়েরির মাধ্যমেও এর মধ্যে কি বসবে, আগে বসবে না পরে বসবে, আমরা একটা গোটা ডিভ, গোটা এইচটিএমএল, গোটা একটা ডিজাইন কেও নিয়ে চলে আসতে পারবো, এরকম সিস্টেম কাজ করে। এটা কি ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? এখানে চারটা জিনিস দেখাইছি, অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর, মানে এগুলো লাগবেই, আপনাদের লাগবেই। বলেন। না না, একবারই অ্যাড হবে, মানে আপনি একবারই অ্যাড হবে। সাপোজ যে প্রিপেনটা আপনি যদি এই যে ইভেন্টের মধ্যে দেন, ইভেন্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন কাজ করবে, জাস্ট এটা অ্যাড হবে আর কিছুই না। লোড দেন, দেখেন ওটা নাই, এখন অ্যানিমেট করেন, এই যে টুডে ক্লাস অ্যাড হয়েছে, এটা একবারই অ্যাড হয়েছে, বেশিবার তো না, একবারই অ্যাড, এই যে এইচ ওয়ানটা একবারই হয়েছে। আপনি যদি অ্যানিমেট আবার করেন, মানে এই যে দেখেন অ্যানিমেটে যে আমরা যে প্লাস প্লাস দিছি, তখন ইফেক্টটা দেখেন ডবল করতেছে, দেখতেছেন? টুডে ক্লাস ডবল আসছে, কিন্তু আবার দেন, এই যে দেখেন, দেখছেন তিনটা চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ইফেক্টে বারবার রিপিট হবে, কিন্তু প্রথমত আপনার অ্যানিমেট করলে একবারই আসবে ওটা, তারপরে আপনি যতবার ক্লিক করেন আসতেছে, আসতেছে আসতেছে। ঠিক আছে, এইগুলা মেনলি পার্ট বাই পার্ট আপনাদের ক্লিয়ার হওয়া লাগবে, কোনটার কি কাজ, জাস্ট এটা। নিয়ম কানুনগুলো প্রায় সেম, খালি এই যে মেথড গুলা চেঞ্জ, যে কোনটার কি কাজ, এই জিনিসগুলা কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদের এখানে করে দিছি, এগুলাও আমি দিছি, আরো আসবে, যে কোয়েরির অনেকগুলা আছে, অনেক কিছু আছে, যেগুলো যে 3 মিনিট 2 মিনিট 6 মিনিট দেখতেছেন, এগুলা সব দেখে ক্লিয়ার করবেন। আপনারা এখান থেকে দেখেছেন কয়টা, এখান থেকে কয়টা দেখছেন? আরে ভাই স্টাইল ডট ইচ্ছা মতো করা যাবে, স্টাইল ডট শুধু স্টাইল কেন,
অনেক কিছু করা যাবে, অনেক কিছু। মানে এটাকে আপনি স্টাইল করতে চাচ্ছেন বা এই লেখাকে, তো আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারবেন সিএসএস এর মতো, সমস্যা নাই তো। 6টা 11টা 4টা, এত কম দেখছেন এর জন্য আইডিয়া নাই। প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখা শুরু করবেন, যতগুলো আছে বেশি বেশি করে দেখা শুরু করেন। তা এগুলো তো দেখতে হবে, শেষ করতে হবে তো, এই জন্য আইডিয়া পাচ্ছেন না। আচ্ছা, একজন 17টা দেখছে, ভালো করছে। পার্ট বাই পার্ট দেখবেন, এক একটা মেথড এক একটা দেওয়া আছে পার্টে। হ্যাঁ, প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে দেখে দেখে ওই আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে। আমি এই জন্য ক্লাসে তো সবকিছু মনে করেন যে দেখানোর সময় থাকে না অতগুলা, 4-5টা দেখালেই দেখা যায় যে সময় শেষ বুঝাইতে গেলে। সব দেখতে হবে, আরো অনেক কিছু আছে। আমি সামনে যে কোয়েরির যে আপনারা স্লাইডার কিভাবে ইউজ করবেন না করবেন ইয়ে করতেছি, তারপরে হচ্ছে যে বিভিন্ন বক্স আছে সেগুলা ইউজ করবেন, তারপরে ফর্ম থাকে ভ্যালিডেশন করার জন্য, অনেক আছে, অনেক কিছু, যে কোয়েরির অনেক কাজ। এখন আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কতটুকু করতে পারবেন, এটা হচ্ছে মেন বিষয়। সমস্যা নাই, মেইনলি যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে যে মাঝখানে বা মানে মাঝখান থেকে বা শেষ থেকে কোনো কিছু শুরু করা যাবে না। যতটুকুই করবেন, যতটুকুন পার্ট দেখেন না কেন, 4টা দেখছেন বা 2টা দেখছেন সমস্যা নাই, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে দেখে যাইতে হবে, স্টেপ বাই স্টেপ। আপনি সাপোজ আজকে 2টা দেখেন, কালকে 2টা দেখেন, 3টা দেখেন, এভাবে করে করে দেখে দেখে এগুলো প্র্যাকটিস করে করে মাথায় রাখতে হবে যে কোন মেথডের কি কাজ। এইটা আপাতত আপনাদের মাথায় রাখতে হবে। এখন আপাতত আপনাদের এটা চিন্তা ভাবনা করার দরকার নাই যে আমি এটা দিয়ে পরবর্তীতে কি কাজ করব, এটার দরকার নাই। আপাতত মনে রাখা, মানে মাথার মধ্যে মনে রাখা ট্রাই করেন যে কোন মেথডটা কি করতেছে। সাপোজ আজ দেখালাম কি প্রিপেন্ড, অ্যাপেন্ড, আফটার, বিফোর, এই জিনিসগুলো কি করতেছে, মানে একটার পর সাপোজ আমি যদি অ্যাপেন্ড ইউজ করতেছি তো একটা নির্দিষ্ট বক্সের মধ্যেই এই কথাটাকে অ্যাড করে ফেলতেছে, তাই না? আবার প্রিপেন্ড করলে ঠিক, মানে তার প্রিপেন্ড করলে কি করতেছে, বিফোরে বসতেছে, এই বক্সের মধ্যেই বিফোরে একটা লেখা আছে, তার বিফোরে বসতেছে। আবার যখন আমি আফটার করতেছি তো গোটা বক্সের বাইরে যে আর একটা বক্স তৈরি করে কাজ করতেছে। তো এই জিনিসগুলো আপনাদের এই যে এই সিস্টেমগুলোতে মাথায় রাখতে হবে যে কোনটায় কি কাজ। হ্যাঁ, পরবর্তীতে দেখবেন যে একটা প্রজেক্ট আসতেছে, বলতেছে ক্লায়েন্ট যে এরকম করতে হবে, তখন আপনার আপন মনে আইডিয়া আসবে, যদি এগুলো মনে থাকে, মাথায় থাকে যে এটা দিয়ে এরকম হয়, তাহলে আইডিয়া আসবে যে এটা দিয়ে তো করতে পারবো আমি, এরকম সিস্টেম কাজগুলার হচ্ছে এরকম সিস্টেম। তো যারা যারা কম টম করতেছেন তারা বলবো যে এগুলা শেষ করতে হবে, মানে প্রত্যেকটা শেষ করতে হবে। সামনে ক্লাসের ভিতরে মানে 24টাই দেখবেন, বেশি বড় বড় না, 3 মিনিট 4 মিনিট, আর প্রত্যেকটাই যেভাবে করাইছে ওইভাবে দেখে দেখে প্র্যাকটিস করেন, সমস্যা নাই। বলেন বলেন, প্রশ্ন বলেন। কোনটা? না 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 না, না, না। আপনি প্রিপেন্ড তো হবেই, কারণ তো আমি বক্সের মানে অ্যানিমেটের মধ্যে আমি টাইমিং সেকেন্ড দিছি 4 সেকেন্ড, মানে অ্যানিমেটটা হবে 4 সেকেন্ড ধরে, কিন্তু আমি তো এটার কোনো টাইমিং দিই নাই। এটা টাইমিং দিছি, এটার তো কোনো টাইম, এটার মধ্যে তো কোনো টাইমিং নেই। আপনি দুইটাকে মানে একটে করেন না, আলাদা করেন, এইটা একটা আলাদা, এটা একটা আলাদা, কারণ আমি সেমিকলন দিয়ে দেখেন বাদ দিয়ে দিছি, মানে এইটা এক লাইন, এটা আলাদা লাইন, দুইটা দুই লাইন। তো উপরের লাইনে আমি বলছি যে এই এত সেকেন্ড ধরে অ্যানিমেট হবে ওটা, কিন্তু এই লাইনে আমি কি কোনো কিছুই বলি না অ্যানিমেট হওয়া, সুতরাং সাথে সাথেই সে যোগ করবে। সাথে সাথেই যোগ করবে।
এই জিনিসগুলো সব আলাদা 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 আলাদা। হ্যাঁ বলেন। সেটা ঠিক আছে, বাট আপনারা মানে যতটুকু এখন আছে সেগুলাই তো শেষ করতে পারতেছে না, ওরকম প্রজেক্ট আমি কি করে দেবো বলেন? আগে তো এই যে এই জিনিসগুলো আগে শেষ করতে হবে, তারপরে কেন না আমি বলতে পারি যে এরকম এরকম করে। কিন্তু এগুলাই তো আসলে মানে এখনো শেষ করতে পারতেছে না তারা। তিনটা চারটা করে দেখতে পারে, মানে সময় দিতে হয় এগুলার জন্য আর। তো দেখা যাক। আমি আমি ইয়ে করব, সমস্যা না। আপনাদের মেন প্রবলেম হচ্ছে যে পিএইচডি টু এইচটিএমএল আপনাদের আরো বেশি করতে হবে। পিএইচডি টু এইচটিএমএল আরো দুই তিনটা কমপক্ষে প্রজেক্ট করতে হবে, তাহলে আপনাদের ডিজাইনের এই যে এই জিনিসগুলা মানে ওর মধ্যে আপনারা যে কোয়েরি কিভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে একবারে ফুললি মানে সব ইয়ে হয়ে যাবে আপনাদের মধ্যে, মানে বোঝা হয়ে যাবে যে কিভাবে কি ইউজ করবো, মানে ডিজাইনটা একবারে ফুললি আপনাদের শেষ হয়ে যাবে যদি পিএইচডি টু এইচটিএমএল আরো দু তিনটা করতে পারেন। তো এখন আসলে পিএইচডি টু এইচটিএমএল এর আমারও আসলে সময় হচ্ছে না যে ইয়ে করবো কিভাবে, মানে এই ভিডিওগুলা এক্সট্রা ভাবে করতেই অনেক দেখা যায় যে সময় চলে যায় আর কি। তারপরেও আমি যতটুকু সময় পাই এগুলা করে করে দিই যেগুলা লাগবে, এই জন্য। তো আমি দেখি সামনে ট্রাই করব যে যে আমি যে টিম করতে চাচ্ছি সেখানে প্রথমে একবারে ডেভেলপমেন্ট থেকে না শুরু করে একটা আগে পিএইচডি টু এইচটিএমএল বা দুইটা পিএইচডি টু এইচটিএমএল প্রজেক্ট করার পরে ডেভেলপমেন্ট শুরু করবো, এরকম প্ল্যানিং করতেছি। দেখা যাক। তাহলে আপনাদের ডিজাইন সেক্টরটা একবারে মানে ক্লিয়ার হয়ে যাবে। যে কোয়েরির আর ক্লাস নাই। ডিজাইন মেনলি এই কোর্সটা হচ্ছে ডেভেলপমেন্ট, ডিজাইন না, এই জন্য ডিজাইনের। ও আচ্ছা, আপনি ডেভেলপমেন্ট করবেন নাকি? হ্যাঁ, ডেভেলপমেন্ট সামনে শুরু হবে। তো এগুলো পার্ট বাই পার্ট সবাই দেখে শেষ করেন, মানে সিরিয়াল অনুযায়ী। মিস করা যাবে না কোনোটা, কোনটা রেখে কোনটা করবো মিস করা যাবে না। প্রত্যেক অ্যাসাইনমেন্টে যে এগুলাই যতগুলা পার্ট দেওয়া আছে প্রত্যেকটার পার্টেরই অ্যাসাইনমেন্ট করে প্র্যাকটিস করবেন, ওই ফাইলটাই আপলোড করবেন, এটাই অ্যাসাইনমেন্ট। এক পেজের মধ্যে করবেন আলাদা আলাদা পার্ট করে, সমস্যা কি? এই যে আমি তো এখানে এক পেজের মধ্যে কয়টা করালাম, অ্যানিমেট করালাম, প্রিপেন্ট করালাম, আফটার করালাম, বিফোর করালাম, এরকম এক পেজের মধ্যে করাবেন, সমস্যা কি? আমি তো এক এক পেজের মধ্যেই এটা করাচ্ছি, তাই না? যে যে অ্যানিমেটও হচ্ছে, অ্যানিমেট তো আগে দেখাইছি, তারপরে ওটাও রাখলাম, অ্যানিমেটও হচ্ছে, আবার অ্যাড হচ্ছে, সব বক্সও উপরে অ্যাড হচ্ছে। তো একটা ক্লাসের মধ্যে এরকম করতে পারবেন, কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট করাটাই বেটার আপাতত শিকার ক্ষেত্রে। হ্যাঁ, প্রত্যেকটাই তো চেক করি, কারণ আমাদের তো মার্কিং করতে হয়, চেক না হলে তো হবে না। তো যারা হচ্ছে যে অনেকে আছে যে বুঝতেছেন না কোথা থেকে শুরু করবেন না করবেন, তারা প্রথম থেকেই শুরু করেন পার্ট বাই পার্ট। প্রথমে কিভাবে যে কোয়েরি কাজ করাইতে হবে ফাইল, তারপরে কিভাবে কি প্রথম তারপর থেকে শুরু করবেন মেথড গুলার কাজ, এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেওয়া আছে, এগুলো শেষ করুন সব। ঠিক আছে। আর যেগুলাতে ল্যাগিংস আছে আপাতত ওইগুলো আপাতত মানে অফ রাখেন। যে আমি সাপোজ
মানে এরকম চিন্তা ভাবনা হয় যারা শিখতে আসে যে আমি পারবো কিনা, একটা প্রজেক্ট ফুল করাইলে ভালো হতো। মেনলি এই সিস্টেমগুলো হচ্ছে এরকম যে একটা প্রজেক্ট সহকারে করাইতে পারলে একবারে ক্লিয়ার হয়ে যায়। সাপোজ যে মেথডগুলোর কাজ শেখাচ্ছি এগুলা যদি প্রজেক্টে অ্যাপ্লাই করা যায় তখন আরো একবারে ক্লিয়ার হওয়া যায় যে আসলে এটা দিয়ে এটা করাচ্ছে। তো দেখা যাক যে কি করা যায়। আর আমি চেষ্টা করতেছি যে যে কোয়েরির কিছু ইয়ে দেওয়ার জন্য, প্রজেক্ট আকারে দেওয়ার জন্য। সাপোজ আমরা একটা মেনুরই প্রজেক্ট করতে পারি, মানে মেনু। আমরা এর আগে মেনু শিখাইছি, তো মেনুটা যখন স্ক্রল করে দেখবেন যে উপরে ফিক্সড অবস্থায় থেকে যায়। তারপরে সাব মেনুটা আরো সুন্দর করে, মানে ছোট স্ক্রিনে মেনুটা অনেক সুন্দর করতে পারে যে কোয়েরির মাধ্যমে এগুলা। তো এগুলো দেখবো। তারপরে সাপোজ এক একটা সাইটে দেখবেন যে নিচে নিচে এরকম একটা বাটন থাকে, বাটনে ক্লিক করলে আপন মনে উপরে চলে যায়, মানে আপন মনে ইফেক্টিভ উপরে চলে যায়। এই যে প্রজেক্টগুলো প্রত্যেকটাই মানে যে কোয়েরির মাধ্যমে করতে হয়, প্রত্যেকটাই যে কোয়েরির মাধ্যমে। এই যে অ্যানিমেট শিখাইছি, অ্যানিমেটের মাধ্যমে ওরকম হবে। হুম। এই যে আর কে যে, আপনার কথা বুঝতে পারতেছি না, বেঁধে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখ, ট্রাই কর। মোবাইলে মেনুটা আরো সুন্দর করা যায় যে কোয়েরির মাধ্যমে, মানে অনেক ইফেক্টিভ করা যায়। দেখাবো দেখাবো। ওয়ালাইকুম আসসালাম। না না, ওটা চালু হলে আমি তো বলতাম। الصلاة والسلام عليك يا رسول الله. আপাতত الصلاة যেখানে والسلام অ্যাসাইনমেন্ট عليك يا দিতেছেন এখানে حبيب করেন। الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সাপোজ দেখেন যে الله কোয়েরির أكبر কাজগুলো দেখেন। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا ম্যাপটা চলে إله গেছে। إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على এটা একটা যে কোয়েরির প্লাগইন। الصلاة. আপনাদের حي এরকম على অনেক প্লাগইন ইউজ الصلاة. করতে হবে, হ্যাঁ? মানে অনেক সুন্দর সুন্দর যদি বানানোই আছে, আপনাদের জাস্ট ইউজ করা حي শিখতে على হবে। তো ইউজ করতে পারবেন এমন الفلاح. সুন্দর করে যে কাস্টম حي দিয়েও على মানে করে নিতে পারবেন কাস্টম দিয়ে। ওকে। الفلاح. তো এইটা দেখেন যে الله أكبر এক্সাম্পল দিচ্ছি, الله আপনি যখন ক্লিক أكبر. করবেন দেখেন পপ আপ لا আসবে, إله إلا الله. ওই ইমেজটাই পপ আপে আসবে, ওই ইমেজটাই পপ আপে আসবে। اللهم صل على একটু سيدنا মানে محمد নেট স্লো হয়ে গেছে। وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة এই যে এরকম পপ وبعثه আপে আসবে, مقاما محمودا ইমেজটা الذي وعدته দেখা যাচ্ছে না। وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف লোডিং দিতেছে অনেক, নেট একটু الميعاد. স্লো হয়ে গেছে। তবে মানে ক্লিক করবেন, মানে মনে করেন একটা গ্যালারি লাগলো আপনার, গ্যালারি ইমেজ গ্যালারি তৈরি করার জন্য। হ্যাঁ, সুন্দর মতো একটা পপ আপ টাইপের ক্লিক করবেন, ওই ইমেজটাই আপনার সুন্দর মতো বক্সের মধ্যে চলে আসবে। এই যে দেখেন এবার আসছে, আপনি এখানে থেকেও চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে নেক্সট ইমেজটা চলে আসছে। আবার এই যে নিচে টাইটেল দিতে পারবেন, এখানে ক্রস বাটন ক্লিক করে কেটে দিতে পারবেন। এরকম মানে ইফেক্টিভ জিনিসগুলো, এগুলো সব যে কোয়েরি দিয়ে করা।
তো এরকম যে করে অহরহ প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে। আপনাদের কাজ হচ্ছে যে ওগুলা ইউজ করতে শেখা, আর ওগুলা ইউজ করতে পারবেন তখনই যখন হচ্ছে যে আমরা যে কোয়েরিগুলো দেখাচ্ছি এগুলা যদি সুন্দর মতো সবগুলো জানেন, এমনি ইউজ করতে পারবেন। তো একই টাইপের ওগুলা ইউজ করতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেসেরও প্লাগইন আছে, এগুলাই আমরা দেখাবো, মানে অ্যাডভান্স কোর্সে কিভাবে প্লাগইন বানাবেন। অনেক কাজ আছে, ওইটা করতে পারলে মানে ইনশাআল্লাহ ভালো কিছু একটা করতে পারবেন লাইফে, ওই কাজগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের এমনিতে কারো কোনো সমস্যা থাকলে বলেন তো শুনি। সেরকম হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। অনেক আছে। ওগুলা দেখে তো প্র্যাকটিস করতে পারবেন না, মানে আইডিয়া নিতে পারবেন যে কিভাবে করছে, মানে ওদের ওই কোড গুলাও দেখতে পারবেন না কিভাবে কাজ করছে, কারণ এগুলার কোড কখনো দেখা যায় না। মানে আপনি শুধু এইচটিএমএল সিএসএস দেখতে পাবেন যে কিভাবে করছে, তাছাড়া যে কোয়েরির যে কাজগুলা বা এগুলা আপনি দেখতে পাবেন না। বা আমরা হ্যাঁ না, আমরা যখন ওই যে পিএইচপি শিখবো, ওয়ার্ডপ্রেস শিখবো, এগুলোর মধ্যেও দেখতে পাবো না কোড, কারণ এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে, ডেভেলপমেন্টের কোড কোনো দেখা যায় না। যেরকম যে এখানে দেখালাম আমি, যে এই যে দেখেন ইনডেক্স ডট এইচটিএমএল, ওগুলা নাই, তাও এই বক্সটা আসতেছে কেন নিচে, এটা ডাইনামিক্যালি অ্যাড করছে। সুতরাং এই যে জিনিসগুলাই আপনি এখানে দেখতে পাচ্ছেন না আপনার ইনডেক্স ফাইলে, কিন্তু ঠিকই সে যোগ হচ্ছে। এরকম সিস্টেম, ডাইনামিক কাজগুলো এরকম সিস্টেম। তো আপনাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা পার্ট দেখে শেষ করা, তারপরে দেখা যাক আমি কয়েকটা যে তৈরি প্রজেক্ট করা ইয়ে দিব, সেগুলো দেখলে মানে প্রজেক্ট সম্পর্কে ধারণা পাবেন যে তৈরি। আর পিএইচডি টু এইচটিএমএল এর মধ্যে আরো বেশ কয়েকটা করাইতে পারলে আপনাদের ডিজাইন অনেক ভালো হয়ে যেত, এটা আমি বুঝতে পারছি। বাট এখন প্রবলেম হচ্ছে যে সময় বার করা। তো দেখি সামনে ঈদের পর হচ্ছে যে যেটা প্ল্যান করছে, ওখানে প্রথমে একটা পিএইচডি 3-4টা ক্লাস পিএইচডির উপরে রাইখা ডিজাইনটা একবার সুন্দর শেষ করাই দিবে, ডিজাইনটাতে যেন আর প্রবলেম না থাকে। আর কার কোনো প্রশ্ন আছে? পিএইচডি টু এইচটিএমএল এর আপাতত অ্যাসাইনমেন্ট নাই, আগে আপাতত এটা শেষ করেন, যে কোয়েরি শেষ করেন, যখন যেটা শিখতেছেন আগে সেটা ভালো মতো শেষ করেন। তা না হলে যদি পিছনে আবার মনে করেন যে একটা জিনিস প্রবলেম, পিছনে ফিরে গেলে আবার দেখবেন যে এটাতেও আপনাদের প্রবলেম হয়ে যাচ্ছে, মানে তখন এটাও শিখতে পারবে না। তো যেটা মানে শিখতেছেন, যেটা রানিং অবস্থা, এটাকে ভালোভাবে শিখুন, সবসময় এই জিনিসটা করবেন। তারপরে পিছনে ল্যাগিংস যেগুলো আছে সেগুলা খুঁজে খুঁজে বের করে ওগুলা ঠিক করতে হবে। কিন্তু আপনি এখন এটাও শিখতেছেন, পিছনের দিকেও যদি যান তখন দেখবেন যে এটাও আপনি ভালো মতো করতে পারতেছেন। ঠিক আছে, ব্যাপারগুলো হচ্ছে এরকম। আর এখন আপনার যেহেতু ফ্রিল্যান্সিং করার অনেকজনের ইচ্ছে, এখন থেকে নিজের মার্কেটিং বাড়াবেন। মানে এটা হচ্ছে এমনি টিপস দিতেছি, সেটা হচ্ছে যে আপনারা ফেসবুক বা বিভিন্ন টুইটার বা যে কোনো জায়গায় মনে করেন ইউজ করেন, সোশ্যাল মিডিয়া অনেক ইউজ করেন, কি করবেন, স্ট্যাটাস দিবেন। সাপোজ আপনি এখন কি শিখতেছেন, যে কোয়েরি শিখতেছেন,
আপনি সাপোজ অ্যানিমেট শিখলেন বা বিভিন্ন যে জিনিসগুলো লিখলেন একটু সুন্দর করে মানে পোস্ট নিজে থেকে একটু পোস্ট দিবেন, দেখবেন যে নিজের মার্কেটিংটা হচ্ছে, মানে মানুষকে জানাবেন যে আপনি পারেন এগুলো, ঠিক আছে, মানুষকে জানাবেন এখন থেকে, মানে এই অভ্যাসগুলো তৈরি করতে হবে। প্রত্যেকটা ফ্রিল্যান্সার মানে এরকম, বুঝছেন, মানে চোখ কান সবসময় খোলা রাখতে হবে। আপনি সাপোজ আপনার এখন যদি একটা মনে করেন স্ট্যাটাস দেন বা বিভিন্ন কিছু মানুষ জানতে পারবে স্বাভাবিক যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, ওয়েব ডিজাইন শিখতেছেন, তখন আপনাকে দেখবেন যে কোনো এখন যে যুগ, মানে এখন প্রত্যেকটা মানুষের পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, মানে আপনার জবের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখন সিভি চাইতেছে না, বলতেছে যে পোর্টফোলিও লিঙ্ক দেন, মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেন, আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট। হ্যাঁ, তো এরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখবেন যে প্রত্যেকটা মানুষের ওয়েবসাইট হয়ে যাবে একটা করে। এরকম অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন জবের ক্ষেত্রেও দেখতেছি, বিভিন্ন ক্ষেত্রেও দেখতেছি যে খালি চাইতেছে সিভি টিভি নেওয়ার টাইম নাই, ডক ফাইলের ওগুলো নেওয়ার টাইম নাই, ওয়েবসাইটে দেখবে যে আপনি কি করেন না করেন, আপনি কি ইউজ করেন, তো এরকম সিস্টেম। তো এখন থেকে নিজে থেকে এরকম হওয়ার ট্রাই করেন। সাপোজ এই যে যে কোয়েরি শিখতেছেন, একটা স্ট্যাটাস দিবেন সুন্দর মতো, নিচে কিছু লিঙ্কও দিয়ে দিলেন হয়তো ভিডিও, যে এখান থেকে শিখতেছি বা এখান থেকে এই করতেছি। হ্যাঁ, পরে দেখবেন যে মানুষ আপনার মানে স্মরণ করতেছে বা ক্লায়েন্ট আপনার বাড়বে এরকম করতে করতে। হুম, চুপ করে বসে থাকা যাবে না। ওইটাই হচ্ছে এসইওর কাজ, যেটা আপনাকে বললাম। এটাই হচ্ছে এসইও। হ্যাঁ, এসইও জানা আছে, এটাই মেনলি, এটাকেই মেনলি বলা হয় বাংলা ভাষায় এসইও করা, যা আপনি জানান দিতেছেন যে আপনি কিছু পারেন বা আপনি কিছু শিখতেছেন, এরকম টাইপের মানুষ জানতে পারতেছে, ঠিক আছে? না অবশ্য হ্যাঁ, এটা জানতে হবে, তাহলে এসইও ভালো করতে পারবে নিজে থেকে। তারপরে তো এসইও মনে করেন অনেক সময় লাগে তো করতে, মানে পরে দেখবেন যে এসইও করবেন না, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে আপনি বেশি সুবিধা পাবেন। যেখানে ওয়েবসাইটে মনে করেন একদিনে ইনকাম করতে পারবেন $200, সেখানে দেখবেন যে এসইও আপনি 3 মাসের ইনকাম করতে পারছেন $200। মানে এসইওটা অনেক ধীরে ধীরে ইনকাম হয়, মানে অনেক স্লোলি, আর এই সেটা অনেক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ সেটাই। তো এই যে মনে করেন আস্তে আস্তে যেরকম চলতেছে, আপনাকেও আপনার এক বন্ধু তখন যখন জানবে যে আপনি এই যে এগুলো পারেন, এখন কিন্তু দেখবেন যে অনেকে জানে না যে আপনি শিখতেছেন এগুলা, ঠিক আছে, কিন্তু সাপোজ আপনি একটা স্ট্যাটাস দিলেন মাঝে মধ্যে, এই এটা হেভি সুন্দর লাগলো শিখতে, এই সে হাবি থেকে একটু বানায় সুন্দর মতো দিলেন, আপনার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে সবাই জানতে পারবে যে এই পারে, তো এই কাজগুলো শিখতেছে, আগ্রহ আছে। দেখবেন যে ওদেরও এরকম করতে করতে অনেক, সাপোজ পরিচিত কেউ আছে বা আদার্স যারা আছে, ওদের কোনো এরকম ওয়েবসাইট লাগবে না লাগবে, তখন দেখবেন যে আপনাকে স্মরণ করতেছে কাছে। তো এইভাবে এরকম ক্লায়েন্ট বাড়াইতে হয়। আপাতত এরকম চর্চা করেন, মানে লাভ আছে, শুধু যে ক্লায়েন্টের জন্যই না, মানে অনেক লাভ আছে এই ক্ষেত্রে, ঠিক আছে। এই জিনিসগুলা মানে বুদ্ধি দিতেছি, এখন থেকে করতে থাকেন। আমরা এরকম করছি আগে, যা করতাম তাই স্ট্যাটাস দিতাম। আচ্ছা, তাহলে আপনারা এই ভিডিও, হ্যাঁ, সবগুলা দেখা শুরু করেন পার্ট বাই পার্ট, এবং ওই না ইয়াগুলা মনে রাখার ট্রাই করেন যে কোনটাতে কি হচ্ছে, মেথড গুলার নাম বিশেষ করে, ঠিক আছে, দিয়ে আগাইতে থাকেন, কাজ করেন, একটু কষ্ট করেন। আজকে আপাতত তাহলে এতটুকুনি। সামনে আমাদের আবার যেদিন ক্লাস আছে, সবাই অ্যাসাইনমেন্টও যে বললাম যে পার্ট বাই পার্টই করেন, একটা ফোল্ডারের মধ্যে পার্ট বাই পার্ট সুন্দর করে যে মেথড গুলা যে অ্যাপ্লাই করতেছেন, কাজ করতেছেন, এগুলা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তাহলে আজকে আপাতত এখান থেকে শেষ করলাম।